তো ভিউয়ার্স নাইরে করতে আসছি, দেখেন ওর হাতে সিজার, ওই আমার আর চুল কাটে দিবি বলে। তো ভিউয়ার্স নাইরে করবো আজকে, ঠিক আছে? চুল উঠে যাচ্ছে, অনেক ঝামেলা। নাইরে করেই ফেলাম। নাইরে করার পরে দেখাচ্ছি যে আমাদের মানে নাইরে করার এক্সপিরিয়েন্সটা কেমন। আমাদের সাথে থাকুন, নাইরে করতে করতে কি কি ঘটে আমাদের সাথে। সিজারটা নিচে ওরও মাথা নাইরে করে দেবো আজকে। তো ভিউয়ার্স, যেহেতু আমাকে চুল কাটতেই হবে সেহেতু আমি একটু ক্যামেরার সামনে এসে পোজ পাস নিচ্ছি যে এই চুলটা তো আর দেখতে পারবো না। এদিকে আমার ভাসতে তো মানে সেই ডিপ্রেশনের ভিতরে চলে যাচ্ছে, কারণ তার শখের চুলগুলো কাটা লাগতেছে। এই যে এই কাকাটা বসে আছে, মাথার চুল করে নিচ্ছে, দেখতেছেন। এই কাকাটা উঠলেই কিন্তু ভাসতে বসবে। তো ভিউয়ার্স, মানে মন মানতেছে না কোনোভাবেই যে হচ্ছে কিভাবে চুলগুলো কাটি এতদিন ধরে এই করতেছি। এদিকে আবার কারেন্ট গেছে চলে। তো ভিউয়ার্স, যাই হোক, চুল তো কাটতেই হবে। এখন আমার ভাঁজতে বসবে। তো আমার ভাঁজতে বসলো, ওর চুলটা আগে কাটবো, তারপরে আমার চুল কাটবো। কারণ আমি কোনোভাবে ওকে বিশ্বাস করতে পারতেছিলাম না। কারণ ধরেন আমি চুলটা কাইটা ফেললাম, পরে যদি ও চুল না কাটে, সেক্ষেত্রে দেখা যাবে যে মানে আমার চুল আমি নাড়া করে ফেলছি, ও হচ্ছে ওই অবস্থায় আছে। তো ভাঁজতেকে অনেক কষ্ট করে আর রাজি করালাম এবং তাকে বসাইলাম, এবং দেখতেছেন যে চুল অলরেডি কাটাকাটি শুরু করে দিছে। তো যাই হোক, সে হাসতেছে কিন্তু মনে মনে কিন্তু আসলে অনেক কষ্ট। কারণ তার যে এই চুলটা, এই যে বড় বড় চুলগুলো করছে, চুল কিন্তু মানুষের শখের জিনিস, ঠিক আছে? তো চুল আমরা এমনিতেই কাটতেছি না, প্রচুর গরম। এই গরমে কোনোভাবে থাকা যায় না, তার ভিতরে কারেন্ট যে পরিমাণে ডিস্টার্ব করে সেটা তো আপনারা জানেনই। তো বিকজ কারেন্টের যেদিকে যেরকম গরমে মাথা মুতে ঘামা যায়, আবার হচ্ছে চুল পড়তেছে, মানে অনেক চুল পড়তেছে, তাই ভাবলাম যে চুলটা কেটেই ফেলবো, ঠিক আছে? তো বিকজ ভাঁজতে যেহেতু আগে বসছে, ভাঁজতের কাটা হলে আমি বসবো পরে। তো ভিউয়ার্স, ভাস্তের মাথায় কিন্তু হচ্ছে শ্যাম্পু দিয়ে দিচ্ছে। শ্যাম্পু দিয়ে দেওয়ার পরে হচ্ছে ব্লেড ব্লেড লাগাবে। ব্লেড লাগায়া মানে উড়াধুরা কাটে দিবে, ঠিক আছে? এদিকে আমি কিন্তু আয়নার সামনে উকি-ঝুঁকি মারতেছি, ঠিক আছে? দেখতেছি যে আমাকে কেমন দেখা যাচ্ছে, নাড়া করার পরে কেমন দেখা যাবে। মানে এগুলো আমার মাথার ভিতরে ঘুরপ্যাচ খাচ্ছে, ঠিক আছে? বারবার ক্যাপ খুলতেছি, এই যে এই ক্যাপটা নিয়ে আসছি পরার জন্য, ঠিক আছে? যে মাথা নাড়া করে যাব, বাড়িতে যাওয়ার টাইমে তো মানুষ দেখবে, তার জন্য এই ক্যাপটা সাথে করে আমি নিয়ে আসছি। কিন্তু ভাস্তের কিন্তু কোনো ক্যাপ নেই। ভাস্তের কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, দেখেন মাথা কিন্তু ন্যাড়া হচ্ছে, ঠিক আছে? তো আমি এদিকে চুল-টুল দেখতেছি বারবার এবং ভিডিও দেখতেছি, মানে ভিডিও করতেছি। আর হচ্ছে আয়নার দিকে দেখতেছি। বলে এর কাজ শেষ হইলেই তো আমার কাজ শুরু হয়ে যাবে। তখন তো অনেক ঝামেলা হয়ে যাবে। তো ভিউয়ার্স, আরেকটা কথা বলে নেই, আমি যে লাস্ট কবে ন্যাড়া করছিলাম আমার মাথা, আমার মনে নাই, ঠিক আছে? মেবি ১০-১২ বছর আগে হয়তো করছিলাম। আমার ঠিক মতো মনে নাই যে আমি কবে করছিলাম না রে। এদিকে দেখতে পাচ্ছেন যে ভাস্তের কিন্তু কাজ অলরেডি শেষ হয়ে গেছে, মাঝখানে একটু আর আছে। তো আমি এই টাইমে ভাস্তেকে একটু ভয় দেখালাম যে হচ্ছে, ভাস্তে আমি কিন্তু নাইড়া করব না, তোমাকে নাইড়া এমনি এমনি করাইলাম আর কি, ঠিক আছে? আর যেটুকু চুল দেখতে পাচ্ছেন, ওকে বললাম যে চুলটুকু রাখ, এইটুকু থাক, ঠিক আছে? তাহলে আমার সাথে যাবে তোর। আর আমি কিন্তু চুল কাটবো না। তার মুখের দিকে একবার দেখেন। সে কিন্তু অনেক মানে কিছু বলতে পারছে না, কারণ কিছু বললে হচ্ছে মাথা কেটে যাওয়ার একটা রিস্ক আছে। তো ভিউয়ার্স, সে হচ্ছে যাই হোক, ও মাইনা নিছে। তো আমি পরে ওকে বললাম যে না, আমি কাটবো। কিন্তু এখন কিন্তু সে একটা হাসি দিছে, ঠিক আছে? তো আমার হাসি শেষ হয়ে যাচ্ছে। আমি চুলের দিকে মানে দেখতেছি আর চুল বুলাচ্ছি, মানে চুল ধরতেছি যে এখন কিন্তু আমাকে বসতে হবে বাধ্যতামূলক, ঠিক আছে? তো আমি চুল ধরতেই আছি। আমার মন চাচ্ছে না যে আমি চুলগুলা কাটি, ঠিক আছে? কিন্তু চুল যে পরিমাণে উঠতেছে, আর আমার মুখের দিকে দেখেন যে গরমে আমি শেষ। এদিকে ভাস্তের কাজ অলরেডি কমপ্লিট। সে হচ্ছে এখন মানে হাসি খুশি। আমি দেখতেছে যে আমি হচ্ছে বসবো। আমি অলরেডি এই যে বসে গেছি, আমার মাথা অলরেডি ন্যাড়াও হয়ে গেছে। আমি ওইটুকু দেখাইনি, ঠিক আছে? তো আমি মাথাটা দেখাইতে চাচ্ছিলাম না। পরে ভাস্তে মোবাইলটা নিয়ে ভিডিও করা শুরু করে দিছে। তো আমার মাথা অর্ধেক ল্যাড়া হয়ে গেছে। আমি অর্ধেক ল্যাড়া হয়ে গেছি। এখন দেখি ল্যাড়া হোক।
তো ভিউয়ার্স আমি কিন্তু ভিডিওর শুরুতে আপনাদেরকে বলছিলাম যে আমি এই যে লেরা হব এটার এক্সপিরিয়েন্সটা আপনাদেরকে বলবো। তো এক্সপিরিয়েন্সটা জটিল ছিল, ঠিক আছে? কারণ আমার মাথা যখন লেরা করা হচ্ছিল মানে এত মানে এতটা ফ্রি লাগতেছিল, ঠিক আছে? মানে হালকা বাতাসগুলো আমার মাথায় এসে লাগতেছিল, ঠিক আছে? আরামদায়ক একটা বিষয়, মানে মাথাটা অনেক পাতলা হয়ে যাচ্ছিল। তো ভিউয়ার্স এটাই ছিল আমাদের কাকা ভাস্তার লেরা করার ভিডিও, ঠিক আছে? তো এখন ফাইনাল লুকটা দেখা বাকি। ফাইনাল লুক দেখার আগে আপনাদেরকে বলে নেই, যারা আমাদের এই পেজটা নতুন, ঠিক আছে? পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর একটু সাপোর্ট করেন আমাদেরকে, ঠিক আছে? তো এরকম ভিডিও কখনো দেই নাই, ব্লগ ভিডিও করি নাই, তো এটাই মানে ফার্স্ট ধরতে পারেন, ঠিক আছে? তো ভিউয়ার্স সাপোর্ট করলে এরপরে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। তো এটা আমার কিন্তু লেরা করা কমপ্লিট। এটা হচ্ছে আমার কাকা এবং ভাই মানে চাচা ভাস্তা, ঠিক আছে? আমরা কিন্তু এক ফ্রেমে। তো দেখেন লেরা বল্টুদেরকে কেমন লাগতেছে একটু কমেন্ট বক্সে জানান। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। পরিশেষে সবাইকে বাই।